ভিয়েতনামে পর্যটকবাহী নৌকা ডুবে কমপক্ষে ৩৭ জন নিহত হয়েছেন। এখনও নিখোঁজ অনেকে। দেশটির উত্তরে অবস্থিত জনপ্রিয় পর্যটন কেন্দ্র হালং বেতে এই দুর্ঘটনা ঘটে। জানা গেছে, যাত্রীদের বেশিরভাগই হ্যানয় থেকে আসা ভিয়েতনামি পরিবার। ভিয়েতনামের সীমান্তরক্ষী বাহিনী এবং নৌবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, ওয়ান্ডারসিস নামের নৌযানটিতে ৫৩ জন যাত্রী ছিল। হঠাৎ ঝড়ের কবলে পড়লে এটি ডুবে যায়। একজন প্রত্যক্ষদর্শী বার্তা সংস্থা AFP-কে বলেন, স্থানীয় সময় ১৯ জুলাই দুপুর ২টার দিকে আকাশ অন্ধকার হয়ে যায়। মুষলধারে বজ্রপাত সহ শিলাবৃষ্টি পড়তে থাকে। স্থানীয় গণমাধ্যমগুলো জানায়, উল্টে যাওয়া নৌকার ভেতর একটি এয়ার পকেটে আটকা পড়া ১০ বছর বয়সী এক শিশুকে উদ্ধার করা হয়েছে। ভিয়েতনামের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম ভিয়েতনাম নেটকে শিশুটি জানায়, আমি একটা গভীর নিঃশ্বাস নিলাম, ডুব দিলাম, তারপর সাঁতার কেটে উপরে উঠলাম, সাহায্যের জন্য চিৎকারও করলাম। এরপর একটি নৌকা আমাকে টেনে তুলে নিল। অন্য আরেক প্রতিবেদনে বলা হয়, এখন পর্যন্ত উদ্ধার হওয়া মৃতদেহের মধ্যে ৮টি শিশু। নিখোঁজদের উদ্ধারে রাত পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে। ভিয়েতনামের প্রধানমন্ত্রী ফাম মিন চিন নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। এক বিবৃতিতে বলা হয়েছে, কর্তৃপক্ষ দুর্ঘটনার কারণ তদন্ত করবে এবং কঠোর ব্যবস্থা নেওয়া হবে।